তার প্রতিভা নিয়ে কারো মনে নেই কোনো সংশয়, তার সামর্থ্য নিয়েও নেই কোনো প্রশ্ন। ইনজুরি যদি বারবার আঘাত না হানত, তবে ক্যারিয়ারটা হতে পারত আরেকটু অনন্য। গোল করা কিংবা করানো দুটোর জন্য দারুণ পারদর্শী তিনি। IFFHS এর তথ্য মতে গত দশকের চতুর্থ সেরা ফুটবলার ছিলেন তিনি। বলছিলাম নেইমারের কথা, যার ক্যারিয়ারটা হওয়ার কথা ছিল আরো সমৃদ্ধ, পৌঁছানোর কথা ছিল আরো অনেক উপরে। তবে বারবার ইনজুরি বাধা হয়ে দাঁড়ায় তার লক্ষ্যে। শুধু কি ইনজুরি, নাকি আরো বিশেষ কোনো কারণ নেইমারের পিছিয়ে পড়া? সাম্বা ফুটবলের দারুণ এক শিল্পী। নেইমারের দুই পায়ে রয়েছে অনবদ্য স্কিল, তাতে বিভ্রান্ত হন ডিফেন্ডার, আর তাই রেগে গিয়ে ফাউল করেন বারবার। ফুটবলে যখন নেইমারের আগমন হয়, তখন থেকেই ধরা হচ্ছিল ভবিষ্যৎ সেরা তারকা হতে যাচ্ছেন তিনি। সম্ভবত সেরা হওয়ার সকল গুণাগুণ নিয়েই ইউরোপে পা রাখেন। ক্যারিয়ারের প্রথম থেকেই স্কিল আর ড্রিবল দেখিয়ে মুগ্ধ করে রেখেছিলেন ল্যাটিনদের। ইউরোপে এসে তার দারুণ প্রদর্শনী দেখিয়ে জয় করে নেন গোটা বিশ্বের। বার্সেলোনার হয়ে ইউরোপে পাড়ি জমানোর পথে তাকে কেনার জন্য কম চেষ্টা করেনি রিয়াল মাদ্রিদ। তবে মেসির সাথে খেলবেন বলে রিয়ালের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে মাত্র 88 মিলিয়নে কাতালান ক্লাবে পাড়ি জমান এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সে বছর ব্রাজিলকে কনফেডারেশনস কাপ জেতানোর পথে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হন।